আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে 7 দফা দাবিতে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি কুমারগ্রাম বিধায়ক মনোজ কুমার ওরাও, কালচিনি বিধায়ক বিশাল লামা। এদিন কুমারগ্রাম বিধায়ক মনোজ কুমার ওরাও জানান, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা ঠিকমতো পাচ্ছে না রোগীরা দীর্ঘ কয়েক মাস থেকে। এছাড়া হাসপাতালে পরিকাঠামোগত দিক দিয়ে বিভিন্ন উন্নতির দাবি সহ একাধিক দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করা হয়। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসেছিলাম, আর সাথে আমাদের কালচিনি বিধায়ক তিনি আছেন, আমরা নেতৃত্বরা ছিলাম। আমাদের 7 দফা দাবি আছে। আজকে আলিপুরদুয়ার জেলা হসপিটাল এখনো হসপিটাল অবস্থায় নেই, পুরো ভাগাড়ে পরিণত হয়েছে। আপনারা একটু করে দেখবেন, আবর্জনা স্তূপ, কয়েক মাস ধরে ডায়ালিসিসের মেশিন বন্ধ হয়ে পড়ে আছে। আর আমাদের কলকাতায় সেখানে মানুষের জায়গা পুকুরে ডায়ালিসিস চলছে, আর অথচ আমাদের এখানে দীর্ঘদিন ধরে ডায়ালিসিস পয়সাটা পাচ্ছে না। বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে যখন ডায়ালিসিসের রোগীরা আসছে, তাদেরকে হয় রেফার করে দেওয়া হচ্ছে কোচবিহারে, অথবা বিভিন্ন নার্সিংহোমে রেফার করে দেওয়া হচ্ছে, সেখানে আবার তাদের টাকা নেওয়া হচ্ছে। মানে ঘুরিয়ে পিছিয়ে টাকা ইনকামের একটা ব্যবস্থা। এটা নিয়ে যখন আমরা সরব হয়েছিলাম, তখন এখানকার বিধায়ক তথা চেয়ারম্যান সাহেব তার খুব গায়ে লেগেছে। তো উনি করুক না কেন, এতদিন ধরে পড়ে আছে, প্রায় 6-7 মাস হয়ে গেল ডায়ালিসিসের মেশিন বন্ধ হয়ে, তার দায় ওনাকে নিতে হবে। উনি বিধায়ক, উনি চেয়ারম্যান, তারপরে কিন্তু সমাধান হয়নি। উল্টো 2 দিন আগে অপারেশন থিয়েটার থেকে ল্যাপ্রোস্কোপির যে মেশিন, সে মেশিনগুলো নাকি চুরি হয়েছে। ভাবা যায় কোন জায়গায় আমরা আছি। আপনারা গেটে গিয়ে দেখুন, নালার অবস্থা দেখুন, আবর্জনার স্তূপ। আমরা যখন এইসব ব্যাপার নিয়ে আলোচনা করি, তখন বিধায়কের খুব গায়ে লাগে। তো আমরা মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আন্দোলন চালিয়ে যাব। তাতে উনি গোসা করবেন না রাগ করবেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আজকে কি করলেন? আজকে আমরা এসেছি ডেপুটেশন নিয়ে। আজকে বিভিন্ন 7 দফা দাবি আছে, তার মধ্যেই ডায়ালিসিসের মেশিনটা আছে, ডাক্তারদের সুরক্ষার ব্যাপার আছে, নর্দমা, আবর্জনা ইত্যাদি অনেক দাবিগুলো। সেটা নিয়ে আমাদের যুব মোর্চার প্রতিনিধিরা তারা সিএমের সাথে বা তার প্রতিনিধির সাথে দেখা করবে, এবং আমরা বলে দেব এর মধ্যে যদি এই সমাধান না হয়, তাহলে আজকে আমরা প্রতিনিধি হিসাবে এসছি। এরপরে কিন্তু কয়েক হাজার যুব মোর্চা তারা কিন্তু আসবে। অবিলম্বে চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তি দিতে হবে। বিভিন্ন চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে।